আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুভানুদ্দায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি অবস্থায় আমি সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষার পরে আমাদের মাঝে ফিরে এলেন আমাদের আপনার সকলের কলিজার টুকরো আমাদের রাহবার আল্লামা মামুনুল হক হুজুর। হ্যাঁ দর্শক, চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। পুরো ভিডিওটি দেখেন, তারপর কিছু কথা বলছি। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, দেশ ও প্রবাস থেকে সারা পৃথিবী যে প্রান্তে অবস্থানরত, বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন, চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজমান, আমার সকল ভালোবাসার শুভানুদ্দায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি অবস্থায় আমি এখন রয়েছি, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে। একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা, ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কোণঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন, একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি। যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন, সকলের প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন। প্রিয় দেশবাসী, বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে, দেশে একটি অস্থিরতা বিরাজমান চলছে। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যে পরিবেশ তৈরি করা হয়েছে, প্রথম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইরকম একটি পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি। আমি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে এই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার পিছনে আমি ব্যক্তি মামুনুল হক আদৌ কোনো মুখ্য উদ্দেশ্য নই, বরং উদ্দেশ্য হলো এখানে ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া, ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া, এটাই হলো চলমান বহুমুখী সারাশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য। আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে। তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কাপুরুষোচিত পন্থা, সে পন্থাই অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, যদি এভাবেই চলতে থাকে, তাহলে এই জনপদে কোনো সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে, নিজের ব্যক্তিগত জানমাল ইজ্জত এবং আবরুর নিরাপত্তা নিয়ে এই জনপদে চলতে পারবেন বলে মনে হচ্ছে না। দেশ এবং জাতি এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন। তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই। প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি। শরীয়তে ইসলামী
একজন মুসলিম পুরুষকে চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও 4 বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি 4টি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক কোনো অধিকার বঞ্চিত করে থাকি, তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, তাদের সাথে আমার ব্যক্তি মামুনুল হুজুর মুক্তি পেয়েছেন, এটা নিশ্চিত, এটা ফাইনাল। তার ভিডিও সম্পূর্ণ আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। অসংখ্য ভিডিও আছে আমাদের 8-10টা চ্যানেল, সব কটা চ্যানেলে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আর কোনো কথা না, আল্লাহ মামুনুল হুজুর জন্য দোয়া করবেন। কেউ উস্কানিমূলক বক্তব্য দিবেন না, সরকার মুক্তি দিয়েছে, এই যা করবে সেটা করবে, এগুলো সমস্ত ফালতু কথা বলবেন না। আল্লাহ মামুনুল হুজুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।